অন্য জায়গাতে একটা কোর্সে যে টাকা লাগবে এখানে সে পরপর 2টা কোর্স করতে পারবে। আমি ইউরোপিয়ান আইটির রেটিং আপনার করতে গেলে 5/5 দিব। এখন ইংলিশের একটা ছেলে বিবিএমবির একটা ছেলে ইন্টারভিউ দিতে গেলে তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার সাবজেক্টের বাইরে আর কী কী জানেন, আইটির কী কী জানেন। দেখবেন যে সমস্ত ইয়থ এবং টিনেজাররা কম্পিউটারে কোনো স্কিল প্র্যাকটিস করে, গ্রাফিক ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং কিংবা ভিডিও এডিটিং কিংবা ওয়েবসাইট ডিজাইন কিংবা অন্য কোনো কোডিং সফটওয়্যার, তারা দেখবেন যে বাইরে আড্ডা দেয় না, তাদের কোনো ড্রাগ অ্যাডিকশন থাকে না। প্রথম যখন সেই ইউরোপিয়ান আইটিতে সে ঢুকবে তখন থেকেই কিন্তু তার জীবনের পরিবর্তনটা শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমার সেটাই হয়েছিল। আমি মুন্সি ফিরোজ আল মামুন, বেসিক্যালি জার্নালিস্ট, বাট যুগের সাথে নিজেকে আপডেটেড করার জন্য আউট অফ দ্য বক্স আমি চিন্তা করেছি এবং ইউরোপিয়ান আইটির আন্ডারে ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোলড হয়েছিলাম এবং রিসেন্টলি এটা কমপ্লিট করেছি। এবং আমার মেন্টর ছিলেন জুবায়ের আহমেদ। আমি তার অনেক প্রশংসা শুনেছিলাম এবং ইউরোপিয়ান আইটির অনেক রিপুটেশন, সেই জন্য আমি এখানে এনরোলড হয়েছিলাম এবং আমার যে ইন্টেনশন নিয়ে আমি এটাতে এনরোলড হয়েছিলাম সেটা 110% অ্যাচিভড হয়েছে। কোর্সের যে জার্নিটা এটা ছিল খুবই প্রফেশনাল অ্যান্ড ভেরি প্র্যাগমেটিক। কারণ এখানে আমি সহ আরও যারা আমার ক্লাসমেট ছিলেন তাদের অনেকের জিরো নলেজ নিয়ে আমরা এই কোর্সে এনরোলড হয়েছিলাম। বাট আমাদের মেন্টর ওনার টিচিং এফিসিয়েন্সিটা এত হাই যে উনি আমাদের যত বটল নেক এবং অবস্ট্রাকশন ছিল সেগুলো সব ওভারকাম করে দিয়েছিলেন। একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে উনি এবং হ্যান্ড অন ট্রেনিংয়ের মাধ্যমে উনি সমস্ত জিনিস, আমাদের থিওরি কীভাবে ইমপ্লিমেন্টেড হয় রিয়েল লাইফে, তো সেটা আমাদেরকে শিখিয়েছেন এবং আমরা ভেরি মাচ কনফিডেন্ট। কারণ আইটি কোর্স ইজ আনলাইক আদার এডুকেশন। এখানে থিওরির চেয়েও বেশি জায়গা জুড়ে থাকে প্র্যাকটিক্যাল কাজ। তো এখানে প্র্যাকটিক্যাল কাজ না করতে পারলে তো থিওরিটা পুরো ফিউটাইল এবং মিনিংলেস হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মেন্টর 100% আমাদেরকে হেল্প করেছেন। আমরা ওই জিনিসটা নিজেদের যে শাইনেস এবং যেটা ড্রব্যাক থাকে সেটা হচ্ছে যে আমরা পুরো 100% ওভারকাম করেছি। আমি এই ক্ষেত্রে বলতে পারি যে এই কোর্সের আগের আমি এবং পরের আমি দুইটা ব্যক্তিসত্তা। কারণ আমি যেমন জার্নালিজম যখন করতাম তখন আমার একটা রিপুটেশন ছিল অ্যাজ আ জার্নালিস্ট। বাট এখন তো জার্নালিজমের ডাইমেনশন চেঞ্জ হয়েছে। শুধু জার্নালিজমের মধ্যেই জার্নালিজম কনফাইন্ড না, এখন তো আপনার অনলাইন জার্নালিজম এবং ইলেকট্রনিক মিডিয়া তারা এখন লিড দিচ্ছে সারা ওয়ার্ল্ড। এবং প্রিন্ট জার্নালিজম ডে বাই ডে তার ডে কিন্তু ডেজ আর নাম্বারড এবং ইট ইজ শ্রিঙ্কিং গ্র্যাজুয়ালি। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইলেকট্রনিক অ্যান্ড অনলাইন জার্নালিজম এখানে ডিজিটাল মার্কেটিং ইজ প্লেয়িং এ ভাইটাল পার্ট। তো সেখানে এসইও, অনলাইন এসইও, দ্য ভেরিয়াস ক্লাসেস অফ এসইও, অনলাইন এসইও, অফলাইন এসইও, টেকনিক্যাল এসইও, তার মধ্যে আরও ক্রিটিক্যালি যদি আমরা চিন্তা করি ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, এসবের নাম এবং এগুলোর কি ফাংশন এগুলো তো আগে জানতাম না। তো সেই জন্য অনেক নিউজ করার পরেও আমি বাংলাদেশের একটা লিডিং ইংলিশ ডেইলির অনলাইনে চিফ ছিলাম। তো সেখানে আমাদের র্যাঙ্কিং ভালো হচ্ছিল না এবং ওখানে যে ডেডিকেটেড টিম ছিল এই কাজগুলো করার জন্য, তো তারা ঠিকমতো পারফর্ম করছিল না। কিন্তু তাদের কাজটা আমি এনশিওর করতে, আমার নিজের নলেজ না থাকার জন্য তার কাজটাকে বুঝে নেওয়া এবং ওখানে ওদের কাজের ল্যাক কোথায় মনিটরিং করার যে আমার একটা রোল, সেটা আমি ঠিকমতো পালন করতে পারিনি। এখন আমি কনফিডেন্ট এনাফ টু মনিটর দিস ওয়ার্ক অ্যান্ড অলসো ওয়ার্ক বাই মাইসেলফ। রিগার্ডিং দ্য মার্কেটিং আমরা যদি চিন্তা করি, আমরা আমাদের চাইল্ডহুডে অনেক নামকরা বিস্কিট, অনেক কসমেটিক্স আইটেম দেখেছি যেগুলো এখন হারিয়ে গেছে ফর ল্যাক অফ মার্কেটিং। আবার নতুন অনেক প্রোডাক্ট যেগুলোকে কেউ চিনতো না তারা সামনে চলে এসেছে এবং দে আর ডুইং বাম্পার বিজনেস বিকজ অফ দ্য স্ট্রং মার্কেটিং।
আর এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং ইজ আ কম্প্রিহেন্সিভ কোর্স। এটা হচ্ছে যে ডিলিং উইথ অল দ্য সেক্টর। এখানে কর্পোরেট বডিজ, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন অ্যান্ড জার্নালিজম, সবার জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। যেমন বড় বড় কর্পোরেট হাউসেস, তারা কিন্তু তাদের অনলাইন প্রেজেন্সটাকে এনশিওর করার জন্য এবং ব্র্যান্ড ভ্যালুটাকে অপটিমাইজ করার জন্য তারা ডিজিটাল মার্কেটারদেরকে অ্যাপয়েন্ট করছে। তো এটাকে তাদের কাজটাকে আবার যদি মনিটর করতে হয়, তাহলে যারা সুপারভাইজার লেভেলে যারা আছেন তাদেরও এই নলেজটা থাকতে হবে। যদিও তাদের অনেক কিছু ডিল করতে হয়, বাট দে শুড হ্যাভ দিস নলেজ টু মনিটর। যে মাসে একদিন হলেও আপনি যখন আপনি মনিটর করে দেখবেন যে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টটা ঠিকমতো কাজ করছে কি না। মেন্টরের সবচেয়ে একটা স্ট্রাইকিং দিক যেটা, সেটা হচ্ছে যে ওনার রিয়েল লাইফের সাথে ওনার যে কানেকশন। এখানে বোঝা গেছে যে ওনার যে রিয়েল লাইফের যে কাজের অভিজ্ঞতা, সেইটা একটা ভাইটাল পার্ট ওনার টিচিংয়ের মধ্যে। কারণ টিচার যদি শুধু টিচিংয়ের সাথেই সীমাবদ্ধ থাকে, তা সেখানেও হি অর শি মে বি এ গুড টিচার, বাট রিয়েল লাইফ প্রজেক্টের সাথে যদি রিলেশন থাকে, তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। বিকজ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মতো একটা কোর্স যেটার সাথে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লাইফের সম্পর্ক, যেটা থিওরির মধ্যে সীমাবদ্ধ না, সেখানে এইরকম একটা মেন্টর পাওয়া আমাদের জন্য ব্লেসিং। আমি ইউরোপিয়ান আইটির রেটিং আপনার করতে গেলে 5 আউট অফ 5 দিব। এই কোর্সটা এমনভাবে কোর্স মডিউলটা ডিজাইন করা যে একটা স্টুডেন্ট যখন এই কোর্সটা শিখতে আসে, তখন তার অনেক টাইম নিয়ে নিবে তার লাইফের, সেটা না। আবার আপনার কোর্সটা অনেক শর্ট না যে অনেক আইটেম মিস করবে। তো এটা একটা প্র্যাগম্যাটিক কোর্স ইন টার্মস অফ কোর্স লেসন ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন টার্মস অফ টাইম। এটা একটা আমার ভালো লেগেছে যে আমাদের ক্লাস হয়েছে, মানে 25-26টা ক্লাস হয়েছে। তো আবার এই ক্লাসগুলোর মধ্যে সমস্ত যে বেসিক অ্যান্ড কি ইস্যুস রিলেটিং টু দ্য ডিজিটাল মার্কেটিং, সব কিছুকে টাচ করেছে এই কোর্সটা। তো আমি সেই দৃষ্টিকোণ থেকেই বলতে চাই যে অনেক সময় নিয়ে নেয়নি লাইফের, যে জন্য আমি শুধু পড়ে মানে স্টাডি কন্টিনিউ করছি, বাট আমার রিয়েল লাইফের কাজের জন্য অনেক ডিলে হয়ে যাচ্ছে, এইরকম না কোর্সটা। আবার কোর্সটা আপনার হচ্ছে যে সমস্ত মেজর অ্যাসপেক্টকে এবং ইস্যুগুলোকে টাচ করে আপনার কোর্সটাকে ডিজাইন করা। যারা বিভিন্ন কোর্স করতে চান, সেটা যে কোনো বয়সেই হোক না কেন, এটা এজ লিমিট নাই। তারপরে সে স্টুডেন্ট হতে পারে, সে একজন চাকরিজীবী হতে পারে, সে একজন রিটায়ার্ড পারসন হতে পারেন। তো এটা সবার জন্য দিস টাইপ অফ কোর্সেস আর ওপেন টু এভরিবডি। আর আমি মনে করি যে চাকরির ডাইমেনশন চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে। এক সময় যেমন সিঙ্গেল একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করলেই মানুষের চাকরি হয়ে যেত, সেটা বিবিএ, এমবিএ অথবা ইংলিশ, যে কোনো একটা সাবজেক্টে। এখন কিন্তু সেইটা না। এখন ইংলিশের একটা ছেলে, বিবিএ এমবিএর একটা ছেলে ইন্টারভিউ দিতে গেলে তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার সাবজেক্টের বাইরে আর কী কী জানেন, আইটির কী কী জানেন। আপনারা যদি একজন এমপ্লয়ার হিসাবে নিজেকে কনসিডার করেন, তাহলে আপনি কাকে নেবেন, নিজেকে প্রশ্ন করেন। তো আমাদের সবার ক্যারিয়ারের ডাইভার্সিফিকেশনের জন্য এবং আপনার প্যারাডাইম শিফটের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করা উচিত। আর এটার আরও প্রয়োজন এই জন্য যে আমরা লাস্টে কোভিড-19 সময় দেখেছি যে অনেক জব কাট হয়েছে। ট্রেডিশনাল যে জব প্লেস, ওয়ার্ক প্লেস এবং প্রোডাক্ট, সেগুলোর অনেক মার্কেট ফল করেছে এবং মালিকরা তখন জব কাট করছে এবং অনেক সময় ফিজিক্যাল মার্কেটিংকে বাদ দিয়ে তখন হোমওয়ার্ক করা হয়েছে। তো সেই চাকরিগুলোর সাথে ডাইরেক্ট রিলেটেড আইটির চাকরি এবং স্পেশালি ডিজিটাল মার্কেটিংয়ের মতো একটা কোর্স, যেটা হচ্ছে যে আপনার যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয় কোনো কান্ট্রিতে, যদি ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন যদি আপনার অফিস আদালত আপনার ডেভাস্টেটেড হয়, যদি সাপ্লাই চেন আপনার ভেঙে যায়, তারপরে ব্যবসা যদি ফল করে, তখন টিকে থাকবে কোনগুলা? তখন টিকে থাকবে এই সমস্ত আইটির এই ধরনের জব টিকে থাকবে। তো আমার মনে হয় যে এখনই সময়
যে নিজে বেকার হয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার থেকে আগে থেকে পায়ের নিচের যে ফুটিংটা আমাদের স্ট্রং করা উচিত, এবং আমাদের মনে হয় আমাদের নলেজ বেসটাকে ডাইভার্সিফাই করা উচিত। যেমন আমি এখন শুধু জার্নালিজমের মধ্যে সীমাবদ্ধ না, আমি যখন আইটির কোর্সগুলো করছি তখন আমার মধ্যে অটোমেটিক্যালি এই কোর্সগুলো আমাকে নিয়ে যাচ্ছে অন্য একটা ফিল্ডে। তো ইউ ক্যান টেল দ্যাট আই অ্যাম ব্রিজিং বিটুইন জার্নালিজম অ্যান্ড আইটি সেক্টর। এবং আপনি আপনার নলেজটাকে যদি ইন্টারন্যাশনালাইজ করতে চান, যে ঠিক আমি বাংলাদেশে ফিরোজ, আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও আমি ফিরোজ। তো আমার নলেজটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হলে আইটি সেক্টর মে প্লে এ গুড রোল অফ ক্যাটালিস্ট, যেটাকে আমরা অনুঘটক বলতে পারি। সে আপনার ক্যারিয়ারটাকে চেঞ্জ করে ফেলবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা, শিক্ষার তো কোনো বয়স নেই, এবং শিক্ষার কোনো কিছু আমরা জানি যে শিক্ষার কোনো মানে জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আমরা আমাদের স্কুল বা শিক্ষালয়। তো আমার মনে হয় যে আমরা এটা করতে পারি, আর আমরা যদি এটা করতে পারি, আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের সন্তান, তারপরে হচ্ছে যে আমাদের পাড়া প্রতিবেশী, তারাও দে উইল ফলো আওয়ার এক্সাম্পল। তো সোসাইটির আপনার ডিসেন্সির জন্যও যেমন একটা কথা আছে যে আইডিয়াল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। তো আইটির পড়াশোনা করলে অনেক টাইম দিতে হয় এটা হোমওয়ার্ক করা এবং স্টাডি করা। তো কেউ যদি, যারা দেখবেন যে সমস্ত ইয়থ এবং টিনেজাররা কম্পিউটারে কোনো স্কিল প্র্যাকটিস করে, গ্রাফিক ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং কিংবা ভিডিও এডিটিং কিংবা ওয়েবসাইট ডিজাইন কিংবা অন্য কোনো কোডিং সফটওয়্যার, তারা দেখবেন যে বাইরে আড্ডা দেয় না, তাদের কোনো ড্রাগ অ্যাডিকশন থাকে না। তো ইউরোপিয়ান আইটি আসলে একটা ম্যাজিক প্লেস আমি বলতে পারি। কারণ হচ্ছে ইউরোপিয়ান আইটিতে কেউ যদি একটা ইন্টেনশন নিয়ে বাসায় বের হয়, বাসা থেকে, যে আমি একটা আইটির একটা স্কিল অ্যাচিভ করব, আমি ফ্রিল্যান্সিং করব, বা আমি নির্দিষ্ট জবের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি এটা আউট অফ দ্য বক্স আমি চিন্তা করব নতুন কিছু, যেটা আমি দেশে বিদেশে আমার এই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারি, আমি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি, তো এবং দেশের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি, হোয়াট এভার। তো ইউরোপিয়ান আইটিতে আসলে যখন সেই ইউরোপিয়ান আইটিতে সে ঢুকবে, তখন থেকেই কিন্তু তার জীবনের পরিবর্তনটা শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমার সেটাই হয়েছিল। তো এখানে আসাটাই হচ্ছে যে এখানে একটা ম্যাজিক্যাল ইনফ্লুয়েন্স আছে। যেমন এখানে আমাদের যারা বাংলাদেশের কান্ট্রি হেড ডিরেক্টর যেটা আছেন, ইঞ্জিনিয়ার মামুন স্যার, তারপরে আয়ারল্যান্ডের ইঞ্জিনিয়ার সন্দীপ স্যার, এই যে দুইজন আপনার লিজেন্ডারি পার্সন, লিভিং লিজেন্ড, তাদের সান্নিধ্যে আসা মানে অনেক সময় তারা কোর্স সম্পর্কে খোঁজখবর নেন, অনেক স্টুডেন্টদের সাথে পরিচিত হন, এবং ওই সময় তারা কিছু দিক নির্দেশনা দেন। তো এটা একটা ব্যাপার। আর দুই হচ্ছে এখানে আপনার কোর্সটা মডিউলটা অনেক হাই স্ট্যান্ডার্ড, কিন্তু কস্ট ইফেক্টিভ। যেমন কম্পেয়ার টু মেনি আদার আইটি ফার্ম ইন আওয়ার কান্ট্রি, তাদের থেকে এখানে কোর্স ভ্যালুটা মানে কোর্সের যে প্রাইস সেটা কিছুটা কম, এটা ইজিলি অ্যাফোর্ড করতে পারে যে কেউ। তো সেই দিক থেকে এটা খুবই বেনিফিশিয়াল, কারণ মানিটাও একটা ফ্যাক্টর। একটা মানুষ যখন একটা বাজেট করে এখানে ভর্তি হতে আসবে, তো এখানে সে একটা কোর্সের মধ্যে দুইটা, অন্য জায়গাতে একটা কোর্সে যে টাকা লাগবে এখানে সে পরপর দুইটা কোর্স করতে পারবে। আমি মনে করি যে ইউরোপিয়ান আইটি আপনার কোর্সের যে কোয়ালিটি, মেন্টরের যে স্ট্যান্ডার্ড এবং অ্যাফোর্ডেবিলিটি, টাকার যে প্রাইসটা একটু অন্যদের তুলনায় কম, সেই দিক থেকে ইউরোপিয়ান আইটি ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। আর একটা কথা হচ্ছে যে এখানে জব প্লেসমেন্টটা খুব হাই। জব প্লেসমেন্ট, অনেক অর্গানাইজেশন জব প্লেসমেন্টটা শুধু রেটরিক হিসাবে ইউজ করে, তাদের সার্কুলারে এমনিতেই এই কথাটা অ্যাড করে দেয় যে এখানে একটা ভালো জব প্লেসমেন্ট আছে। বাট ইউরোপিয়ান আইটি সেই রকম না। ইউরোপিয়ান আইটি হচ্ছে যে যতটা আপনি বিলিভ করতে পারেন যে জব প্লেসমেন্টের আশা করতে পারেন এক্সপেক্ট, তার থেকেও বেশি। যে আপনারা আমাকে একটা এক্সাম্পল হিসাবে ট্রিট করতে পারেন, যে আপনি যদি ঠিকমতো কোর্সটা করেন, ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, যদি সত্যিকারেই আপনি কোর্সটা কমপ্লিট করেন এবং টিচার যেভাবে শেখাচ্ছে ওইভাবে হোমওয়ার্ক করে আপনি যদি আপডেটেড থাকেন, তাহলে আপনার
এখানেই আপনার জব অপরচুনিটি হয়ে যেতে পারে, আর না হলে অন্য যে কোনো জায়গাতে হবে, কারণ আপনার নলেজ আপনার কথা বলবে।